সার্বিয়ার দেলিব্লাতো স্যান্ডস নেচার রিজার্ভে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বালিয়ারি ও বনাঞ্চলের এই অনন্য এলাকায় কয়েক সপ্তাহ ধরে জ্বলছে আগুন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য অগ্নিকাণ্ড এবং এই দাবানল সামাল দিতে হিমশিম খেয়ে শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চেয়েছে সার্বিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম সক্রিয় করা হয়। সার্বিয়ার জরুরি বিভাগের প্রধান লুকা কাসিস জানিয়েছেন, ইউরোপীয় সহায়তার প্রথম চালান ইতিমধ্যে আসতে শুরু করেছে। এই সহায়তার অংশ হিসেবে রোমানিয়া, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র থেকে আসছে ৪টি ব্ল্যাক হক অগ্নি নির্বাপক হেলিকপ্টার। এছাড়াও উদ্ধার কাজে যোগ দিতে জার্মানি থেকে ৫৫ জন দমকল কর্মী ও ২৪টি গাড়ি এবং রোমানিয়া থেকে ৬৯ জন দমকল কর্মী ও ১৫টি গাড়ি সার্বিয়ায় পৌঁছাচ্ছে। শনিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নয় এলাকাটি। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে জোরালো বাতাস বইতে পারে, যার কারণে আগুন নতুন করে দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সার্বীয় কর্তৃপক্ষের বর্তমান প্রধান অগ্রাধিকার হল যে কোনো মূল্যে লোকালয়গুলোকে আগুনের হাত থেকে রক্ষা করা এবং মানুষের জীবন বাঁচানো। আন্তর্জাতিক সাহায্য পুরোপুরি মাঠে নামলে এই প্রাকৃতিক বিপর্যয় দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছে বেলগ্রেড।